রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ সপ্তম অধ্যায়, নারদের প্রতি ব্রহ্ম নির্ণয় এবং ব্রহ্মা কর্তৃক আধ্যাত্ম বিদ্যা প্রকাশে নিয়ে আলোচনা করব। হরিনাম শ্রবণ করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। উচ্চস্বরে হরি সংকীর্তনকারী ব্যক্তি নিজেকে গাছপালা লতা পাতা বৃক্ষ সবের মঙ্গল করি, পশু পাখি সবের মঙ্গল করিয়া থাকেন। তাই হরিনাম অত্যন্ত পুণ্যজনক এবং সর্বপাপ নাশক, কামপদায়ক, মুক্তিপদ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী আবিরণ গরি। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় বৃন্দাবন জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় রাসলীলা সর্বমনোরমা, জয় জয় রস রস সর্বরস সার। পরকিয়া বাবে যাহা ব্রজেতে প্রচার, শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ। দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন, দাওল নদী আল্লুক গৌরাঙ্গ দেখিতে। আনন্দে আকুলোচিত না পারে চলিতে, চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া। দুঃখিত চাকর আকি রইল মাতিয়া, হেরিয়া বকত গণ আনন্দে বিবর। জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর, মরণ শরীরে যেন পাইল পরাণ। গৌরাঙ্গ নদিয়া পুরে রাধু বাসুকুশ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিষবানু সুতাং দেই প্রণমামি হরিপ্রিয়। নারদের প্রতি ব্রহ্মার ব্রহ্ম নির্ণয়। সুত বলে শুন শুন মনিন্দ সৃজন, সুখ মুখা মৃত যুগ আশ্চর্য বর্ণন। বুঝাইতে পরীক্ষিত পূর্ব প্রশ্নশয়, নারদ ব্রহ্মার বাণী সুখদেব কয়। আধ্যাত্ম তত্ত্বের কথা অতি মনোরম, যেই শুনে তার হয় পবিত্র জনম। সুখদেব বলে ওয়ে রাজা পরীক্ষিত, অপূর্ব কাহিনী শুন হয়ে অবস্থিত। আধ্যাত্ম বিদ্যার কথা তাহাতে প্রচার, ব্রহ্মা নারদের বাণী অপূর্ব আকার। যেভাবে নারদ মুনি জিজ্ঞাসে ব্রহ্মায়, সেভাবে কমলজনী উত্তরে তেতায়। সেইভাবে সুখদেব পরীক্ষিতকে কন, সুত বলে সেই কথা শুনমুনিগণ। একদা নারদ গিয়া ব্রহ্মার সদন, হেরেন কমলজনী জ্ঞান বিভূষণ। ব্রহ্মারে নেহারে ঋষি আনন্দ অন্তরে, প্রণাম করেন তারে সাষ্টাঙ্গ সত্তরে। নারদ বলেন ব্রহ্মা হে ভূত বাবন, সকলের পূর্ব তুমি জগত কারণ। প্রণমী তোমার পদে হয়ে এক মন, আছে কিছু অবিলাস করিনি বেদন। নারদ গিয়ে ব্রহ্মার কাছে বলছে, তুমি যে জগতের শ্রেষ্ঠ পুরুষ, প্রথম পুরুষ তুমি, তাই গোবিন্দ তোমাকে সৃজন করেছেন। তাই তোমার কাছে আমি অবিলাস অনেক কিছু জানার জন্য আসছি। তোমার চরণে শতকোটি প্রণাম। তোমারও কৃপায় দেব জেনেছি সকল, আধ্যাত্ম না জানে কিছু কহ বিকল। সকল জ্ঞানের শ্রেষ্ঠ আধ্যাত্ম জ্ঞান, সেই জ্ঞান কৃপা করি করক মুরে দান।
যাহার দয়ায় বিশ্ব হইল প্রকাশ, আশ্রয় স্বরূপ যিনি সকল সকাশ। যেজন হইতে বিশ্ব হইল সৃজন, যাহার বলেতে বিশ্ব হতেছে রক্ষণ। যাহার নিয়মে বিশ্ব প্রলয় বিলয়, ক দেব সেই তত্ত্ব করিয়া নিশ্চয়। অতীত ভবিষ্যৎ আরো বর্তমান, সর্বত্রই সমভাবে আছে তো অবজ্ঞান। সকলের প্রভু তুমি অয়ে পদ্মাসন, তোমার অধীন হয় এতিন ভুবন। হস্তস্থিত আমলকি ফলের মতন, নিশ্চয় করিয়া জানো এ বিশ্বভুবন। আপন বিজ্ঞান রয়ে ব্যপ্ত চরাচরে, সকল কারণ দেব তোমারও গোচরে। যার অধীনে তুমি সতত চেতন, যার আশ্রয় তুমি হয়েছ রক্ষণ। যার অধীনে তুমি কর অবস্থান, যার স্বরূপ লবি পাইয়াছ জ্ঞান। যে মায়ার বলে তুমি এ মহাভূত, সৃজিতেছ এই বিশ্বে অতীব অদ্ভুত। যার মায়ায় তুমি এই বিশ্ব সৃজন করছো, তার কথা আমরা শুনতে চাই। ক দেব সেই তত্ত্ব জানিবার আস, হয়েছে আমার খর পূর্ণ অভিলাষ। আমার এই অভিলাষ তুমি পূর্ণ করো। আমি ইচ্ছা অনাদিরাদি গোবিন্দ সম্বন্ধে জানতে চাই। অন্য নাব নিজ শক্তি করে সংকোচন, আপন প্রভাবে যথা করেন হরণ। তেমনি তুমিও ভক্তি করিয়া প্রকাশ, আপন প্রভাবে তাহা করিছ বিনাশ। এইভাবে অনায়াসে করিয়া সৃজন, অক্লেশে আত্মার মাঝে করিছ পালন। কোন বস্তু শ্রেষ্ঠ হয় এই ভূমণ্ডলে, কোন বস্তুহীন নাই বুঝি জ্ঞান বলে। কোন বস্তুহীন তা বুঝতে পারি না। কোন বস্তু হয় মধ্যম সমান, যে অনাদি বিন্দু মাত্র নাই মোর জ্ঞান। এই সংসারে মাঝে শুন গুণদাম, দীপাদাদি রূপ আর মনুষ্যাদি নাম। স্থূল সূক্ষ্ম যত বস্তু দেখিয়াছি দেখিবারে পাই, শ্বেত কৃষ্ণ আদি গুণে সূচিত সদাই। বালমন্দ স্থূল সূক্ষ্ম যাবাবি বিচারে, সকলই তোমার অদৃশ্য আকারে। তোমার ভিন্ন শ্রেষ্ঠ ও অন্য স্রষ্টা নাহেরি নয়নে, তোমার সৃজিতে এই বিশ্ব ভাবি মনে মনে। যখন না হল বিশ্ব এমন প্রকাশ, একমাত্র তুমি হও তখনও বিকাশ। যখন পৃথিবীর সৃষ্টি হইলাম, তুমি একমাত্র তুমি কিন্তু বিকাশ হয়েছিল। সৃষ্টির কারণ করি তপ অনুষ্ঠান, দুর্জয় বিবৃতি পাও হয় আত্মজ্ঞান। বিবৃতির কার্যমাত্র দেখি মোরা সবে, আকলিত মনে মনে হইতেছি ববে। যেরূপে বুঝিব আমি সেই আত্মজ্ঞান, সেই মতো জ্ঞান মুরে কর প্রদান। সুবোধ রচিল গীত হরিকথা সার, কৌশলে বক্তের রক্ষা কার্যই আত্মার। ব্রহ্মা কর্তৃক আধ্যাত্ম বিদ্যা প্রকাশ। সুতকয়ে সম্বুদিয়া যত ঋষিগণে, সুখের শুনো সুখের বাক্য করিয়ে এক্ষণে। রাজা পরীক্ষিত কয়ে সুখ তপদন, তব প্রশ্ন তল শুনো একান্ত রাজন। অতীব উত্তম প্রশ্ন যা করিলা বীর, আধ্যাত্মিকা জ্ঞান তারে কর যত দীর। প্রথমে কয়েন ব্রহ্মা নারদ সদন, সেই কথা শুনো রাজা হয়ে এক মন। নারদের স্তুতি প্রশ্ন করিয়া শ্রবণ, আনন্দে মাজিল তবে পিতামহ মন। নারদের সম্বুষিয়া করি বিবেচন, আরম্ভ করেন তিনি আধ্যাত্ম বচন। কয়েন কমলজুনি শুন ততপর, আধ্যাত্ম বচন কই প্রশ্নেরও উত্তর। অপূর্ব প্রশ্নের বাপ কইলে বাছনি, অতি মনোরমা কথা অর্থ শিরোমণি। জনম হইল মোর জ্ঞানের উদয়, হেরিলাম এই বিশ্ব গুরু তপময়। ব্রহ্মা বললেন, যখন আমার জন্ম হইল তখন আমি বিশ্ব তপময় দেখলাম, কিছু নেই। অদ্ভুত হেরিয়া বিশ্ব আশ্চর্য হইয়া, সৃষ্টিকর্তা জানিপারে কাপে মম দিয়া। কে আমাকে সৃষ্টি করছে এই কথা জানাবারে আমার দেহ কাঁপতে লাগলো। যাইউনু বিষ্ণুর কাছে জিজ্ঞাসিয়া তাই, কইলের মুরে বিব আধ্যাত্ম বিদ্যায়। বিষ্ণুর সমীপে লবি আধ্যাত্মিক জ্ঞান, প্রকাশনী এই বিশ্ব পূর্বেরও সমান। সেই প্রশ্ন আজি তুমি করিলে প্রকাশ, সাধ্যমত পুরাইব তব বিলাস। কি কইব হে নারদ তব জ্ঞান কথা, যত স্তুতিলে মুরে সঙ্গত সর্বতা। সকলের আমি আছি কইলে বচন, আমা হতে হইয়াছে সকল সৃজন। যথার্থ সে কথা বটে করিতে প্রকাশ, মূঢ়স্রষ্টা জ্ঞান বলে জ্ঞানেরও বিকাশ।
এই মাত্র ব্রহ্মকত তব কইলাম সার, শুনমুর কথা পরে করিও বিচার। আশ্রয় বিহীনে সূর্য যথা অপ্রকাশ, আশ্রয় বিহনে অগ্নি না হয় বিকাশ। রবিচন্দ্র গ্রহ আর তারা অগণন, পরের সাহায্য করে আত্মা প্রকাশন। যেই জন পূর্বরূপে করি অবস্থান, বিশ্বের অন্তরে হন সদা বিদ্যমান। জ্ঞানের সাহায্য যারে করিসু প্রকাশ, নমস্কার করি দিয়া হৃদয়ের বাস। যার মায়া বলে মূল সৃষ্ট জীবগণ, জগতের গুরু বলি করে সম্ভাষণ। সেই বাসুদেব পদের সমপি অন্তরে, জ্ঞানপদ্যে চিন্তা মাত্র করি নিরন্তরে। যে অবিদ্যা বাসুদেব করি নিরক্ষণ, লজ্জিত হইয়া করে দ্রুত পলায়ন। বিমোহিত জীবগণ সে অবিদ্যার বলে, বিতায় মমতা করে তাহার কৌশলে। আমি বা আমারও শব্দ নাই অর্থ তার, বিতায় জল্পনা মাত্র অজ্ঞান আধার। দৈব্যকর্ম জীব আদি যা আছে জগতে, কেউ নয় শ্রেষ্ঠ কবু নারায়ণ হতে। গোবিন্দ হতে কেউ শ্রেষ্ঠ নাই, অনাদিরাতি বিষ্ণু হতে বিষ্ণুই শ্রেষ্ঠ। জগতের শ্রেষ্ঠ পুরুষ, পুরুষোত্তম বিষ্ণু যাকে বলে অনাদির আদি গোবিন্দ। বেদস্বর্গ যজ্ঞ আদি যাহা কিছু রয়, নারায়ণ সকলে কারণ যে হয়। বেদ কার কারণে গোবিন্দ সৃষ্টি করছে। নারায়ণে ভিন্ন বিশ্ব নাই কিছু আর, দেবগণ মাত্র আর বিভিন্ন আকার। বহুলোক গোলোক আদি সেই নারায়ণ, সমস্ত যজ্ঞের সেই যজ্ঞের শরণ। তপের নারায়ণ ভিন্ন নাই কিছু আর, জ্ঞানপথের নারায়ণ সর্বসারাত্মার। ওই জীবের যতক গতি সেই নারায়ণ, হইনু আমিও লইনু সৃষ্ট তিনি এই কারণ। তার সৃষ্টিতে বস্তু ছিল প্রকাশ, নবভাবে সৃজিতারে করিনু বিকাশ। নিগুণ হইয়া বিভু শ্রীয় মায়া বলে, মায়ার আশ্রয় তিনি লন সুকৌশলে। সৃষ্টি স্থিতি বিনাশন করিতে সাধন, সত্য রজ তম গুণ করেন দারণ। দৈব্য জ্ঞান ক্রিয়াস্থয় পঞ্চভূতময়, ইন্দ্রিয় করিনিভূত সেই গুণময়। কার্য কারণ তার কর্তৃত্বের তরে, নিত্যমুক্ত পুরুষের বাদে মায়া ডুবে। অদক্ষজ সে পুরুষ সুনঋষি বর, আমাদের সৃষ্টিকর্তা সবারও ঈশ্বর। গুণত্রয় সহযোগে যত ভক্তজন, তার গতির কথা করে নির্ণয়ন। মায়ার ঈশ্বর তিনি আপন ইচ্ছায়, প্রকৃতির আশ্রয় লন নিজের মায়ায়। পরম পুরুষ যিনি জগতের বুক, ধারণ করেন তিনি নানাবিধ রূপ। গুণের মাজারে তাকে সেই ভগবান, নাই ও সকলের প্রত্যক্ষ প্রমাণ। আমিও তদ্রূপ তারে দেখিতে না পাই, গুণত্যাগ জি জ্ঞান চক্ষে নেয়ারি সদাই। একদা মহেশ করি সৃষ্টি অবিলাস, ইচ্ছিলেন ভিন্ন রূপে নিজের প্রকাশ। হেন অবিলাস করি দেব সনাতন, মায়া বলে কালকর্ম করেন সৃজন। স্বভাব প্রকাশ করি সেই মায়া বলে, মহত্ত্ব উৎপাদন করেন কৌশলে। তিন গুণ ছিল অগ্রে মায়ার প্রদান, কালো বসে হলে তার বিকাশ বিধান। স্বভাব করিলে তার নিত্য ব্যবহার, কর্মতে মহত্ত্ব সৃজন তাহার। মহত্ত্ব সত্যরজ ত্রমের মিশ্রণ, দৈব্য ক্রিয়া জ্ঞান তায়ে তাকে সংযোজন। সকলে মিশ্রিয়া এক হইয়া আকার, নাম তার বেদ মাঝে হয় অহংকার। সেই অহংকার তত্ত্ব লবিয়া বিকার, সত্য রজতম গুণে বিভক্ত আবার। সত্য অহংকারে জন্ম হয় দেবতা, যত দেবতার রজ অহংকারে জন্ম ইন্দ্রিয় সবার। আর তামসিক অহংকারে হতে ততপর, পঞ্চভূত জন্ম লয় শুনমু নিবর। ব্রহ্মা কন শুন শুন ওহে ঋষিবর, ভূতের উৎপত্তি কথা অতি মনোহর। পূর্বে আমি কইলাম করেছ শ্রবণ, তামসিক অহংকারে কিভাবে সৃজন। তামসিকে দৈব্যজ্ঞানে হয় উৎপাদন, তাহাতে লবিত শব্দ হয় প্রযোজন। শব্দমাত্র গুণযুক্ত করে আকাশ, তামসিক হয়ে তার হইল প্রকাশ। শব্দ হয় আকাশের সূক্ষ্মের আকার, শব্দ হয় তাহার ধর্ম গুণরূপী আর। দৃশ্য আর দশা হইয়া শব্দেরই বুঝায়, শব্দেই উভয়ের রূপ জ্ঞানে জানা যায়। আকাশ হইতে বায়ু হয় উৎপাদন, স্পর্শ গুণে তায়ে বুঝো শাস্ত্রের বচন।
সর্বভূতে সেই গুণ করে কারণ, পরভূতে সেই গুণ রয়ে রয়ে সংযোজন। সেই হেতু শব্দস্পর্শ ধরে পবন, অনুভব বুঝিবে এক পণ্ডিত যেজন। বায়ু হতে হয় যত ইন্দ্রিয় মন, দেহের পুটতা জন্মে তাহারও কারণ। বায়ুর বিকার যবে হয় ততপর, তা হতে তেজ জন্মে শুনমু নিবর। শব্দ স্পর্শ রূপাদি এই গুণত্রয়, তেজেতে হয় অনুভূত জ্ঞানীজনে কয়। অগ্নি হতে জল হয় রসগুণ তার, শব্দ স্পর্শ রূপ রস তা বাড়তে হয় তাই চার। জল হতে কীর্তি জন্মে গন্ধগুণ তার, শব্দ স্পর্শ রূপ রস তায়ে ব্যবহার। এই রূপে পঞ্চভূত বিশ্বের প্রমাণ, বুঝহ নারদ ঋষি শাস্ত্রের বিধান। সত্য অহংকার তত্ত্ব পাইলে বিকার, জন্মলয় চন্দ্রদিক অশ্বিনী কুমার। মনোবায়ু সূর্য ইন্দ্র জলহতাসন, প্রজাপতি মিত্র আদি জন্মে দেবগণ। রাজসিক অহংকার পাইলে বিকার, জ্ঞানশক্তি ক্রিয়াশক্তি কর্ণতক তার। গ্রাণ প্রাণ গ্রাণ চক্ষু জিহ্বা বায়ু পাক পানি, লিঙ্গ চরণ আদি জন্মে তাহা জানি। এই সকল ভূতগুণ ইন্দ্রিয় মন, না মিলিলে নাই হয় দেহের সৃজন। প্রেরিত হইয়া সবে হরির আজ্ঞায়, সৃজিয়া করিল দেহ আসিয়া ধরায়। বাবা বাব লয়ে মনে করিনু তখন, সমষ্টিয় বেষ্টিময় দেহেতে সৃজন। জীব দেহ এইরূপে হয় সংগঠন, কবু নাই দেহ হয় বলেও মিলন। আশ্চর্য নির্মাণ এই প্রাণীদের কায়া, বুঝো নারদিয়া ইয়া মুনীশ্বর মায়া, মুনি ঈশ্বরের মায়া। এই মতো হইল যবে দেহের গঠন, আত্মরূপে হরিতারে ধরিল জীবন। এই মতে জীবদেহ নির্মাণ বিলয়, এ সংসার এই রূপে সততই হইল। কেমনে সেই হরি বিশ্ব সংসারে, আছেন সর্বত্র ব্যাপী এদরি আকারে। কেমনে গোবিন্দ এই বিশ্বের মধ্যে বিভিন্ন আকার ধারণ করতেছেন। কইব সে কথা পরে শুনত পদন, আশ্চর্য কথা মনি বেদের বচন। সুবোধ রচিল গীত বলতের সার, যে পরিপে দেহ মনে হইবে উদ্ধার। এই যে বাগবত কথা যে পরিবে যে শুনবে তার উদ্ধার হবে। তাই বলছেন যে এই দেহ পঞ্চভূতের দেহ, তৃতীয় তেজ মরুক্রম। অনাদিরাদি গোবিন্দ এই দেহকে সৃষ্টি করেছেন, নশ্বর দেহ। তাই এক মনে হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে নাম করবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন, শেষের দিনে যেন নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানীর যুগলচরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।